জয়গুরু। আমরা একটা গানে পাই, তোমার সঙ্গে সম্পর্ক আমার যুগ থেকে যুগান্তরে দয়াল, তোমার দয়ায় পেয়েছি জনম, সকলে পেয়েছি তোমার তরে। তাহলে সেই দয়াল ঠাকুরকে আমরা ডাকি এরকম করে, কারণ আমাদের এই আত্মা এবং পরমাত্মার যে মিলন ক্ষেত্র, এই আত্মার সঙ্গে পরমাত্মার যেদিন মিলন হবে সেদিন কিন্তু আমরা সেই দয়াল দেশে পৌঁছাতে পারবো। তাহলে সেই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন করতে গেলে কতগুলো জিনিস আমাদেরকে ব্যবহার করতে হয়, কতগুলো ফর্মুলা আমাদের ব্যবহার করতে হয়। সেটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। তাহলে আমরা খনার বচনে একটা কথা পাই আমরা, ডাকে পাখি না ছাড়ে বাসা, খনা বলে তারে উষা। অর্থাৎ পাখি ডাকছে, বাসা ছাড়ে নাই, সেই সময়টাকে বলা হয় আমাদের উষাকাল। সেই সময় আমাদের মন্ত্র সাধন করতে হয়। আমাদের এখন হচ্ছে আমাদের আজকে 2025 সালের জানুয়ারির আজকে 31 তারিখ, মানে লাস্ট তারিখ। তাহলে এখন মোটামুটি আমাকে এই 4:30 থেকে 5টার মধ্যে আমাকে কিন্তু সেই নাম ধ্যানটা করতে হয়। তার কারণ সেই সময় আমরা নিশাকাল বলে থাকি, এবং সেই সময় পাখি কিচির মিচির করে, বাসা কিন্তু ছাড়ে না। সেই সময়টায় 5টার মধ্যে আমাদের কিন্তু নাম ধ্যানটা করা, এই টাইমে, অর্থাৎ জানুয়ারি মাসের আজকে 31 তারিখ, এই টাইমের কথাটা আমি বলছি, এটা 12 মাসের কথা নয়। যেটা মুসলমানরা ফজরের টাইমটা বলা যেতে পারে, অনেকটা ফজরের টাইম, ফজরের টাইমটাও সে একই কথা। সেই সময়টাই যদি আমরা করি তখন কিন্তু পাখি আমাদের কিচির মিচির করে, বাসা ছাড়ে না। তাহলে উষায় নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, চলতে ফিরতে সবসময় আমরা নাম জপ করব। যথাসময়ে ইষ্ট নির্দেশ, যথাসময়ে ইষ্ট নির্দেশ মানে আমরা সকাল সন্ধ্যা আমরা প্রার্থনা করব। কারণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, যেথায় থাকি শোষনা বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবি তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা। তাই আমরা এই প্রার্থনাটা আমরা করব। আর কি করব? সকালবেলায় আমরা প্রার্থনা করার পর আমরা থানকুনি পাতা খাবো। এই থানকুনি পাতা খেয়ে আমরা কি করব? গুরুজনদের আমরা প্রণাম করব, এবং গুরুজনদের আমরা প্রণাম করব। যারা আমাদের ছোট আছে তারা গুরুজনদের প্রণাম করবে। এইভাবে একটা প্রণামের বিনিময় হবে। তাহলে এইগুলো আমরা করব, এবং আমরা পাড়াপড়শির খোঁজ খবর নেব, পারিপার্শ্বিকের খোঁজ খবর নেব, সমস্ত কিছু নেব। এর মাধ্যম দিয়ে আমাদের কি হয় না, আমরা সেই গুরুর নির্দেশগুলো আমরা আমার জীবনে পরিপালন করার চেষ্টাটা আমরা করব। তাহলে এইগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের কিন্তু উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যত সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। এই নির্দেশ কথাটি আমাদের আছে, মানে এটা বাধ্যতামূলক। এইগুলো যখন আমরা করব তখন আমাদের কি হবে না, আমাদের জীবনটা তরতাজা হয়ে উঠবে। এর মাধ্যম দিয়ে আমরা কি করলাম, এই যে ইষ্টভীতির মাধ্যম দিয়ে আমাদের কতগুলো জিনিস হয়, এটাও একটা আমাদের নির্দেশ, গুরুর নির্দেশ। এই ইষ্টভীতির মাধ্যম দিয়ে আমাদের কি হয় না, আমাদের বলছেন অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির জাগ। আমাদের তো বলাই আছে অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার ত্যাগ, অর্থাৎ আমাদের সূর্য ওঠার অনেক আগে আমাদের রাত্রি শয্যা ত্যাগ করতে হবে, এবং বাসি কাপড় ছেড়ে দিয়ে
আমরা মুখ ধৌত করে আমরা কি করব? ইষ্টভীতি করব। এই ইষ্টভীতি পরিপালনের মাধ্যম দিয়ে আমাদের কি হয় না, আমার যজন যাজন ইষ্টভীতি সমস্ত কিছুই কিন্তু হয়ে যাচ্ছে। কারণ আমরা নাম ধ্যান থেকে আরম্ভ করে শত অনুজ্ঞা সমস্ত কিছু হচ্ছে। তাহলে এইগুলো যখন আমরা করব তখন এইগুলোই হচ্ছে আমাদের, এইগুলো যখন আমরা করব সেটাই আমাদের মূর্ত করাই তপ, এগুলো আমাদের তপের কাজ করবে। তাহলে এইগুলো যদি আমার জীবনে বা আমাদের জীবনে আমরা করতে পারি তাহলে আমাদের জীবনটা কিন্তু তরতাজা হয়ে উঠবে এবং জীবনীয় হয়ে উঠবে। আমরা তরতাজা হয়ে উঠব। আমাদের ওই যে আমরা একটা শত অনুজ্ঞাতে কথা বলি অজর অমর। অজর মানে কি? আমার মধ্যে কোনো জড়াব্যাধি নাই, কিন্তু হ্যাঁ আমার বয়সের ভারে আমি নব্জ হব, কিন্তু আমার মন থেকে আমি কিন্তু স্ট্রং হব, অর্থাৎ আমার কর্মক্ষমতা থাকবে। দেহের কাজ দেহ করবে, আমার মনের কাজ মনে করব। সেই জন্য এইগুলো যখন আমরা আমাদের জীবনে করতে পারবো তবেই তো আমার আত্মার উন্নতি হবে। আর আত্মার উন্নতি কখন হবে? যখন আমি পরমাত্মার সঙ্গে মিলন ঘটাবো। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা জায়গায় বলছিলেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণ করার ক্ষমতাটা জন্মায়। আমরা নাম ধ্যানটা একসঙ্গে করি এবং সেটা একটা বিশেষ পদ্ধতিতে করি এবং সেটা একটা গুরুর মূর্তি স্থাপন করে করি। তাহলে এর মাধ্যম দিয়ে কি হচ্ছে? আত্মার সঙ্গে পরমাত্মার একটা মিলন ঘটছে। আমি আর বেশি কথা বাড়াবো না, আমি আমার এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।